নমস্কার, আমি ডক্টর অনুকা ব্যানার্জি। আমার আজকের বিষয় চিলব্লেন্স মানে শৈত্যতাপজনিত ক্ষত। এটা খুবই একটা সাধারণ সমস্যা। যখন প্রচন্ড ঠান্ডা পড়ে সেই সময় আমাদের অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে। এটা কিরকম সমস্যা, কিরকম সমস্যা আমাদের তৈরি হয় তার কিছু কিছু ছবি আকারে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই চিলব্লেন্স বা শৈত্যজনিত ক্ষত এই জিনিসটা কি? এটা কিছুই না, একটা অ্যাবনর্মাল রিয়াকশন হয় ঠান্ডার মধ্যে, এবং যার ফলস্বরূপ যে জায়গায় হয় সেই জায়গাটা প্রচণ্ড চুলকাতে থাকে এবং লাল হয়ে যায়, কখনো লাল লাল দানা দানা মতন বেরিয়ে যায়, ফুলে যায়, ব্যথা হয়ে যায়। সাধারণত এটা হাতের আঙুল, পায়ের আঙুল, তবে নাক, কান এসব জায়গাতেও হতে পারে। আর 2-3 দিন বাদে এটার এই লাল ভাবটা আস্তে আস্তে কমে যায়, কমে গিয়ে ডার্ক ব্রাউনের দিকে এগোতে থাকে, মানে বাদামির দিকে, গাঢ় বাদামির দিকে এগোতে থাকে, দিয়ে আস্তে আস্তে ঠিক হয় আর কি। সাধারণত এটা স্পন্টেনিয়াসলি 7 থেকে 14 দিনের মাথায় ঠিক হয়ে যায়, যদি একটু ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে করা যায়, বা মেডিসিনটা যদি ঠিক সময়ে যদি মেডিসিনটা খাওয়া যায়, তাহলে এটা মোটামুটি ঠিক হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে যেখানে সিভিয়ার প্রচণ্ড চুলকাতে চুলকাতে হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু ব্লিস্টার মানে ফোসকা মতন হয়ে যেতে পারে, একটুখানি আলসারেশন মানে ঘা হয়ে যেতে পারে। তবে এটা কিওরেবল, ওষুধ খেলে এবং প্রপার ম্যানেজমেন্ট নিলে এটা ঠিক হয়ে যায়, কোনো অসুবিধা নেই। হোমিওপ্যাথিক চিকিৎসা। চিলব্লেন্সে আমাদের হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে। এর মধ্যে যে মেডিসিনটা আমরা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাগারিকাস। যদি পেশেন্ট আমাদের কাছে আসে যে তার প্রচন্ড চুলকাচ্ছে, বার্নিং হচ্ছে, তার সাথে লাল হয়ে রয়েছে, জায়গাটা ফুলে রয়েছে, তখন আমরা সেক্ষেত্রে, এবং শীতকালেই হচ্ছে, তখন আমরা সেক্ষেত্রে অ্যাগারিকাস দিয়ে থাকি। এছাড়া যদি কেউ কেউ আসে, অনেকে আসে এরকম যে প্রচন্ড জ্বালা রয়েছে, এবং সেই জ্বালাটা যখন আমি জল দিয়ে ধুচ্ছি বা ওখানে ঠান্ডা জল দিচ্ছি, পাটা ডুবিয়ে রাখছি বা হাত ডুবিয়ে রাখছি, তখন কিন্তু আমি ওখানে খুব আরাম পাচ্ছি। সেক্ষেত্রে আমরা এপিস দিয়ে থাকি। এছাড়াও, এটা তো আমি দুটো স্পেসিফিক মেডিসিনের কথা বললাম, এছাড়াও আরো অনেক মেডিসিন আছে যেগুলো কিন্তু আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকি সিমটমস অনুযায়ী। যেরকম মেডিসিনাল সিমটমস আমরা যেরকম পাই সেরকম মেডিসিন আমরা প্রেসক্রাইব করে থাকি। এবার ম্যানেজমেন্ট মানে কি কি ব্যবস্থা নিতে হবে আমাকে। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা কিছু ব্যবস্থা ম্যানেজমেন্ট নিই কোনো ডিজিজের ক্ষেত্রে, তাহলে দেখবেন আমাদের রিকভারিটা, আমাদের হিলিংটাও অনেক তাড়াতাড়ি হয় এবং আমাদের কষ্টটাও অনেক কম হয়। যেমন এই চিলব্লেন্সের ক্ষেত্রে আপনারা যেরকম ওষুধ খাচ্ছেন খান, তার সাথে সাথে আপনাদের যে জায়গাগুলো এফেক্টেড হচ্ছে সেই জায়গাগুলোয় যদি আপনারা সারাদিনে একবার বা দুবার একটু গরম সেক করতে পারেন, বা একটু গরম জলে নুন ফেলে যদি সেইটা একটু সেই জায়গাটা যদি সেক করেন, কিংবা শীতকাল যখন বেশি ঠান্ডা পড়ছে সেই সময় থেকেই প্রথম থেকেই যদি প্রিকশন নেন যে হাতে গ্লাভস পরে থাকলেন, পায়ে সবসময় মোজা পরে থাকলেন, তাহলে দেখবেন আপনারা অনেকটা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। শেষে আমি একটা কথা বলবো, যে আমি আগেও বলি, প্রত্যেকটা ভিডিওতে আমার এখনো বলছি, যে নিজেরা কিন্তু আপনারা কোনো মেডিসিন খাবেন না। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনারা কোনো মেডিসিন নেবেন না। ডাক্তারের সাথে পরামর্শ করুন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তার প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক মেডিসিন খান এবং সুস্থ হয়ে উঠুন। আজ এইটুকুই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।